হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন তো প্রায় 7:30 বেজে গেছে আর আমার স্নান দান সব হয়ে গেছে, এদিকে মার পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন নিচে গিয়ে চা করব প্রথমে আর তারপরে রান্না বান্না করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড মর্নিং কিট্টু। গুড মর্নিং বললে কি বলতে হয় বলো আমাকে? গুড মর্নিং তো তুমি আমাকে বললে না। তুমি শুধু মামাকে ভালোবাসো? আমি আর তোমার সাথে খেলবো না, ঠিক আছে? দেখো তো, বাড়িতে একজন বাচ্চা থাকলেই কিন্তু বাড়িটা পুরো মাতিয়ে রাখে। তো এখন তো ভাগ্নি এসেছে, ওকে নিয়েই দিন কেটে যায় অনেকটা টাইম। আর তা না হলে তো একা একা অনেক সময় বোরিং মনে হয়। আর কোনো বাচ্চা থাকলে তার সাথে অনেকটা টাইম কেটে যায়। আর এখন তো শীতের দিন, সকালে প্রথমে তাই গরম জল করে নিলাম। তো এদিকে আমার চা করা হয়ে গেছে। তো প্রথমে তো ঠাকুমাকে চা দিয়ে দিব, তারপরে আমরা একটু পরে খাবো সবাই মিলে। পাতা পাতা কি খাওয়া শোনো? গোলা রুটি খাবে? দিব গোলা রুটি তাহলে কি খাবে? হ্যাঁ, দুধ পুরি? হ্যাঁ, দুধ রুটি? দুধ রুটি খাবে তো দুধ রুটি তো হয়েছে, আর না। আর সকালে আমি এখন শুধু কোয়াশ আর ফুলকপি ভাজাটা করে রাখছি। ওদিকে ভাতটা প্রায় হয়েই এসেছে। বাবা গেছে বাজারে, এখনো তো আসেনি। তো বাকি সবজিগুলো পরে করবো। তো আজকে সকালে চায়ের সাথে ছিল কুলি পিঠে। আর জানি না কেন কুলি পিঠে ফেটে যায়, হয়তো এটা কুলি পিঠের দোষ, আমাদের না। তারপরে রাতে আমরা যে থালা বাসনগুলো খাওয়া দাওয়ার পরে ধুয়ে রাখি, ওগুলো ঝুড়িতে রেখে দিই জল ঝরার জন্য। তাই থালাগুলো এখন সাজিয়ে নিলাম প্রথমে। আর এই ভিডিওটা তো আমার বর তুলে দিয়েছে। ও কথা বলছিল, কিন্তু দেখো মাইক অন না করে কথা বলে কি কোনো লাভ আছে বলো? এদিকে ভাগ্নি আর পিকু খেলছিল, ওরা এখানে রান্না বান্না করছিল, বলছিল বিরিয়ানি রান্না করছিল। তা আমি তো শুনছিলাম, আমি ওই পাশে বসে মাছ কাটছিলাম। তখন তো আমি ভিডিও করতে পারবো না, তাই ও একটু ভিডিও করে দিয়েছে। বলে ঠিক আছে, তোমাকে একটু তোমার মাছ কাটার ভিডিওটা করে দে। তা আমি ভাবিনি করে দেবে, তো আজকে তো বলতেও হয়নি, করে দিয়েছিল। আজকে বাবা নদীর যে বৈরালি মাছ হয় ছোট ছোট, সেগুলোই এনেছিল। তো আজকের মাছগুলো বেশ ভালো ছিল, অনেকদিন নরম হয়ে যায় মাছগুলো। দেন অনেক পরে আজকে বিছানা তুলতে এসেছি, তো অনেকটাই লেট হয়েছে আজকে রান্না বান্না করতে। মাছ কেটেছি যেহেতু, তো ছোট মাছ কাটতে তো আমার এমনিতেই একটু বেশি টাইম লাগে, তাই। তারপরে আজকে এত সুন্দর রৌদ্র উঠেছিল যে আমি সকালবেলা ওর একটা জাম্পার, আমার যে গরম নাইটি, এগুলো দু একটা জিনিস ধুয়ে দিয়েছি, ওর গেঞ্জি টেঞ্জি প্যান্ট। কিন্তু পরে দেখি রোদের পরিমাণটা এতটাই বেশি যে জামা কাপড় না ধুয়ে আর পারলাম না। তারপরে ট্রাক স্যুট, গরম প্যান্ট, এগুলোও ধুয়ে দিয়েছিলাম। বেশ সুন্দর রৌদ্র উঠেছিল। ওদিকে তো মাও সব জামা কাপড় ধুয়ে দিয়েছে। আর আজকে বুনুর শরীরটা খুব একটা বেশি ভালো না, সকাল থেকেই পেট ব্যথা শুরু করেছিল। তো ওষুধ খেয়েছে, কিছুটা কমেছে তখন, কিন্তু অনেকটাই। নিচে তারেও অনেকগুলো জামা কাপড় দেওয়া হয়েছে, কিন্তু ছাদে যেহেতু সারাদিন রৌদ্র থাকে, তাই মা এদিকে কি করেছে, যে রডগুলো বেরিয়ে থাকে সেখান দিয়ে ভাগ্নের জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছে। দুপুরবেলা মা ভাত তরকারি এগুলো সব রান্না করে নিয়েছে মাছের। এখন শুধু ফুলকপি ভাজাটা বাকি ছিল, তো আমি ভাজাটা বসিয়ে এদিকে সবকিছু ভালোভাবে একবারে মুছে নিচ্ছিলাম। যেহেতু ভাজাটা নামিয়ে নিলেই আমার কাজ শেষ, তাই ভাবলাম 4-5টা আগে মুছে নিই, তারপরে ভাজাটা নামিয়ে নিলেই হয়ে গেল, কাজটা অনেক এগিয়ে যায়। তাহলে ক্লিন করছো? তুমি কি আমার রুমটা ক্লিন করে দিচ্ছ?
আর ক্লিন করতে হবে না, কালকেও তো করছো রাত্রেবেলা। আর একটু করতে হবে না। হ্যাঁ নষ্ট হয়ে যাবে তো, আর ক্লিন করতে হবে না। যাও রেখে দাও গিয়ে। মেঝেতে দিতে হয় না শোনা, মেঝেতে দেয় না। দেখি আমার দিকে তাকাও একটু তুমি। তোমাকে কে ঝুটি বেঁধে দিয়েছে? হ্যাঁ তোমার ভালো লাগে ঝুটি? ঠিক আছে, হয়েছে হয়েছে। ঠিক আছে, এদিকে আসো। ঠিক আছে ঠিক আছে। আর দিতে হয় না, সব শেষ হয়ে গেল। কালকে রাতে ভাগ্নে এই কলিনটা পেয়েছে, তখন থেকে সবার রুমে গিয়ে গিয়ে একটু করে স্প্রে করছে আর বলছে আমি ক্লিন করে দিলাম, ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। কালকে রাতেও এসেছিল ক্লিন করে দিয়ে যাওয়ার জন্য, আজকেও করছি। তো রান্নাটা কমপ্লিট করে আমি এখন চলে এসেছি, ঘর উঠান এগুলো ঝাড় দিয়ে নিব। তারপরে দেখি সব জলের বোতল ফাঁকা হয়ে গেছে। তো খাওয়ার আগে সেগুলো সব আগে ভরে নিচ্ছিলাম। আর আজকে সকালে প্রসাদ খাওয়া হয়নি, তাই আমি এখানে বসেছিলাম। এই জায়গাটাতে রৌদ্র থাকে, কিন্তু এখন রৌদ্রটা চলে গেছে। আর মাঝে মধ্যে ঠাকুমার লাঠি কোথায় রাখে হারিয়ে যায়, তো আমার কাছে সেটাই শুনতে এসেছে। বলে কোথায় যে রাখলাম একটু খুঁজে দিত। কিছু না, বলো কি হয়েছে? লাঠি হারাইছে? লাঠি কোথায় রাখছো? মনে নাই? মনে নাই লাঠি কোথায় রাখছো? ভুলে গেছো? উমা কি সুন্দর লাগতেছে। কাছে আসো কাছে আসো, আসো আসো আসো। ওঠাই না ওঠাই না, ফেলে দিলা? এটা কাঠ টিপ ছিল, কাঠ টিপ না, ওগুলো উঠাই না। উঠবে না, এটা উঠবে না, নোংরা, উঠবে না। আর এখন তো ভাগ্নি ভিডিও করতে চাইছে পিকুকে, তো পড়তে পড়তে আজকে বেঁচে গেছে। আমি না থাকলে হয়তো ভাগ্নি আজকে পড়ে সিঁড়িতে ব্যথায় পেত। দেখো ফোনটা ওর হাতের থেকে পড়ে যাচ্ছিল, তো ও ফোনটা হাতে নিতেই ও উল্টো হয়ে পড়ে যাচ্ছিল। আমি ওইখানে সামনে ছিলাম বলে আজকে বেঁচে গেছে, তা না হলে কোনো না কোনো ভাবে আজকে ব্যথা তো পেয়ে যেত মাথায়। তারপরে মা আর বোনও মালা নিচ্ছে, তো আজকে তো কোনো শরীরটা ভালো ছিল না, তাই মা আর বোনও লেট করে খেয়েছে। আর আমি খেয়ে তারপরে সকালে ভাগ্নিকে খাইয়ে দিয়েছিলাম, তাই এখন আমি আরও খেতে বসেছি। মা আর বোন একটু পরে খাবে। তারপরে একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে চলে এসেছি ছাদে, একটু হাঁটাহাঁটি করে নিয়েছি। আর সন্ধ্যাবেলা আমার আর ননদের জন্য করেছিলাম লাল চা, আর মা আর ঠাকুমার জন্য দুধ চা। দেখো তারপরে হবে মজা। দেখবা লাইট জ্বালাবো, দেখবা হাতের থেকে লাইট জ্বালাবো, দেখবা কিচ্ছু হবে না। ম্যাজিক, কিচ্ছু হবে না। লাইট দেখবা জ্বলবে, দেখছো কেমন করে? এই দেখো কত সুন্দর লাইটিং হয়েছে, তো টিকটিকি কেমন দেখা যায়, দেখছো? তুমি ভয় পাচ্ছ নাকি? তো কিছুই হয় না, দেখছো? কেমন হাত দিয়ে লাইট জ্বললো, কি সুন্দর। তুমি পারবা? তুমি যদি তাড়াতাড়ি না খাও এই দেখো, তাহলে তুমি পারবা না, যখন বড় হবা তখন পারবা। খাও খাও খাও, কি সুন্দর। এটাই লাগে না, জলও লাগে না। ওইটাই, এই যে এরকম করে প্রেস করতে লাগে, মানে দুইটা দিয়ে ঘষা দিতে লাগে একটু, মানে জোরে, তাহলেই লাইটটা জ্বলবে। হ্যাঁ জোরে দিতে লাগে। ওই দিন আমি বলতেছি কি একটা ম্যাজিক দেখাই তোমাকে, মানে কি ম্যাজিক, আমাকে দাঁড়াও না দেখাই। তারপরে তারপরে আমি বলতেছি কি
বলো কি লিখছো তুমি? এ লিখছো? বলে বলে রাখো, বলো বলো আর লেখো। A হুম B হুম সুন্দর, হ্যাঁ সুন্দর করে করে লিখবা। D হুম E গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো আর একটা ব্লগে। গুড নাইট, বাই।